হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গল্পের দুনিয়া। মধ্যে স্টেশনের ভূত কার্টুন গল্প। একদিন একটি ছোট্ট শহরের এক দূরের রেলস্টেশন ছিল, যার নাম ছিল মধ্যরাত স্টেশন। এই স্টেশনটি একদম শহরের বাইরের দিকে ছিল, যেখানে খুব কম ট্রেনই থামে। দিনের বেলা স্টেশনটা ছিল অনেকটাই নির্জন, আর রাতের বেলা তো একেবারে শূন্য হয়ে যেত। লোকেরা বলতো এই স্টেশনটা ভুতুড়ে জায়গা, কারণ রাতে এখানে যে কেউ একা দাঁড়িয়ে থাকলে অদ্ভুত সব ঘটনা ঘটত। সবাই বলতো স্টেশনের মধ্যে এক ভূত বাস করে, যাকে কেউ কখনো ভালোভাবে দেখতে পায়নি, কিন্তু তার উপস্থিতি সবাই অনুভব করত। কিন্তু এই স্টেশনটিতে আসে এক ছোট্ট ছেলে, নাম তার রোহন। রোহন ছিল একদম সাহসী ছেলে। তার মধ্যে কোন ভয় ছিল না, বিশেষ করে ভূতের ভয়। একদিন রোহন তার বন্ধু মিন্টুর সাথে কথা বলছিল। তুমি কি শুনেছ, মিন্টু? মধ্যরাত স্টেশনের ভূতের গল্প? মিন্টু হাসতে হাসতে বলল, ভূত? পাগল হয়েছ রোহন, ভূত কিছুই নেই, সবটা কেবল লোকের কল্পনা। তাহলে কাল রাতেই চল, আমরা গিয়ে দেখি। আমি তো ভয় পাই না, রোহন বলল দৃঢ়তার সঙ্গে। তারা ঠিক করল, পরের রাতে তারা মধ্যরাত স্টেশনটা ঘুরে আসবে। রাত নেমে এলো, এবং একেবারে নির্জন হয়ে গেল স্টেশন। ট্রেনের আর কোনো আওয়াজ নেই, বাতির আলোও জ্বলছে না। শুধু বাতাসের হাওয়ার শব্দ আর দূরে কোথাও একটা ইঁদুরের ছোট্ট পায়ের আওয়াজ শোনা যাচ্ছিল। রোহন ও মিন্টু দুজনেই স্টেশনের প্রবেশদ্বারে দাঁড়িয়েছিল। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসল, মনে মনে ভাবছিল, এটা তো ভয় পাওয়ার কিছুই নয়। হঠাৎ স্টেশনের ভিতর থেকে একটি অদ্ভুত শব্দ আসতে শুরু করল। প্রথমে একটা হালকা ঝপঝপ শব্দ, তারপর আস্তে আস্তে কেমন যেন ভুতুড়ে হাসির আওয়াজ। রোহন ও মিন্টু একে অপরের দিকে তাকিয়ে শঙ্কিত হয়ে পড়ল। এটা কি ছিল? মিন্টু ভয়ে সিটিয়ে বলল, কিছুই না, হয়তো কোনো ইঁদুর বা পাখি। রোহন নিজেকে সাহসী বানানোর চেষ্টা করল। চল, সামনে এগিয়ে দেখি। তারা একটু এগিয়ে গেল, কিন্তু হঠাৎ পেছনে থেকে কেউ একজন, ঝলমলে সাদা কাপড়ে ঢাকা, ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করল। তাদের হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করছিল। মিন্টু বলল, এটা কি ভূত? রোহন হাসতে হাসতে বলল, না না, এটা শুধু আমাদের কল্পনা। কিন্তু যে সে ধীরে ধীরে এগিয়ে আসছিল, তার মুখটা অস্পষ্ট, যেন ধোঁয়ায় ঢাকা। তখন মিন্টু ভয় পেয়ে সরে গেল, কিন্তু রোহন একটুও ভয় পায়নি। সে আগ্রহ নিয়ে ওই সাদা কাপড় পরা অদ্ভুত জনের দিকে এগিয়ে গেল। তুমি কে? রোহন সাহস করে প্রশ্ন করল। অদ্ভুত সাদা কাপড়ে ঢাকা ব্যক্তি মুখ তুলে বলল, আমি সেই ভূত। এটা শুনে মিন্টু রুদ্ধশ্বাসে তার কান্না চাপল। আমরা এখানে ভূত দেখতে এসেছিলাম, আর তুমি আসলে ভূত? ভূত হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি ভূত। কিন্তু আমি ভয়ঙ্কর ভূত নই, আমি তো সবার বন্ধু। রোহন অবাক হয়ে বলল, তুমি ভূত হয়ে মানুষের ভয় পাওয়ার জন্য এখানে আছো না? ভূত বলল, না, আমি এখানে আসি শুধু একটুখানি সাহায্য করার জন্য। মিন্টু, যেটা খুবই ভয় পেয়ে গিয়েছিল, জিজ্ঞেস করল, কিভাবে সাহায্য করবে তুমি? ভূত বলল, একটি রহস্য আমাকে এখানে আটকে রেখেছে। অনেক বছর আগে এই স্টেশনের একটা দুর্ঘটনায় অনেক মানুষ মারা গিয়েছিল। তারপর থেকে আমি এখানকার একমাত্র আত্মা হয়ে আছি। কিন্তু আমি আর তাদের যন্ত্রণা দেখতে চাই না। রোহন বুঝতে পারল, তাহলে তুমি চাইছো মানুষদের বুঝতে, যে ভূত সবসময় খারাপ না, এবং তুমি কি সত্যিই আমাদের সাহায্য করতে চাও? হ্যাঁ, ভূত বলল, আমি চাই মানুষ এই জায়গাটিকে ভয় না পেয়ে এটিকে আসলেই এক সুন্দর জায়গা হিসেবে গ্রহণ করুক। আমি তো কারো ক্ষতি করি না। রোহন ও মিন্টু তখন বুঝতে পারল যে ভূত যে ভয়ের কারণ নয়, বরং একটি অজ্ঞাত রহস্যের কারণে এই স্টেশনটি এতদিন ভুতুড়ে হয়ে রয়েছে। তারা সিদ্ধান্ত নিল, তারা এই রহস্যের সমাধান করবে এবং স্টেশনকে আবার সুস্থ ও আনন্দময় করে তুলবে। ভূত রোহন ও মিন্টুর কথায় সম্মতি জানিয়ে বলল, তোমরা যদি সত্যিই সাহায্য করতে চাও, তবে একটি কাজ করতে হবে। এই স্টেশনের পুরনো যন্ত্রপাতি পরিষ্কার করো, বাতির আলো ঠিক করে রেখো, এবং এখানে আগত যাত্রীদের সুখী ও নিরাপদ রাখো। অথচ পরবর্তী দিনগুলোতে রোহন ও মিন্টু মধ্যরাত স্টেশনটি সংস্কার করল, পুরনো যন্ত্রপাতিগুলো মেরামত করল, এবং এখানকার মানুষের জন্য একটি নতুন পরিবেশ সৃষ্টি করল। কিছু দিন পর স্টেশনটি আবার সাধারণ মানুষের জন্য খোলামেলা ও আনন্দদায়ক জায়গায় পরিণত হয়। আর ভূত, সে ছিল আরও এক শান্ত আত্মা, যে শুধু তার নিজের কাজ শেষ করেছিল।
এভাবে মধ্যরাত স্টেশন আর ভূতের রহস্য কোনোদিনই ছায়া ফেলল না, বরং এটি পরিণত হল মানুষের জন্য একটি শান্ত, সুখী জায়গায়, যেখানে কখনো কোনো ভূতের ভয় ছিল না। এটি শুধু প্রমাণ করল যে ভয়ের মধ্যে লুকিয়ে থাকে অনেক গল্প, অনেক দৃষ্টিভঙ্গি, আর সবশেষে সত্যিকার বন্ধু।